ভাইজান একটা বার দেখেন তো দেখি, ওই প্রবাসীদের জন্য আমরা একটা ফোঁটা চোখের পানি ফেলবো। আব্বাজান আপনার সন্তানটা কেমন একজন প্রেমিক, কেমন একজন আপনার ভক্ত। বন্ধু একটু বার ভেবে দেখে, ক্ষণস্থায়ীর জিন্দগির ভিতরে কতই কিছুই না করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, নারী করলাম, সব কিছু করলাম, অবশেষে দিন শেষে কবর নামক জায়গাতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন নবীজি? আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, সাবিকু ইলা মাগফিরাতিন, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ইলা মাগফিরাতিন, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। বাবাজি, যদি কোনো মুসলমান মুমিনাত, যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি জান্নাতের দিকে হাঁটি হাঁটি পা পা করে যদি যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দৌড় মেরে মেরে বান্দার আমলগুলি দেখতে থাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো রে বাবাজি, যেই মা আপনার আমার জন্য সারাটা জীবন কষ্ট করতে করতে জীবনটা শেষ করে দিল, মা গো মা, আপনার মেজবা সন্তানের কথায় কষ্ট পাবেন না গো মা, কারণ আমি চাই না আমার একটা মাও জাহান্নামে যাক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব জাতি, ইনসান জাতি, শুনিয়ে রেখে দাও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন কোন সন্তান মা বাবার প্রতি ইহসান করব, যখন কোন সন্তান মা বাবার প্রতি ইহসান ভালোবাসা দেখাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত সন্তানের জন্য লিপিবদ্ধ করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।